দুই মাছরাঙা মাছের সন্ধানে বর্ষার দিনে উড়ে চলল। মনে প্রবল লোভ, টাটকা এবং অপেক্ষাকৃত সস্তায় তাদেরকে বগলদাবা করে বাড়ি ফেরা। রাজপুত্র ভাগ্যে সেই রাস্তা ধরে যাতায়াত করত, তাই মাখনের মতোই রাস্তা দিয়ে এসপ্ল্যানেড থেকে এক্সপ্রেস বাসে করে মাত্র 2.5 ঘন্টায় পৌঁছে যাওয়া যায় 50 কিলোমিটার দূরবর্তী এই ডায়মন্ড হারবারে। এসপ্ল্যানেডে শহীদ মিনারের পাদদেশ থেকে ঘন ঘন বাস ছাড়ছে এখানে আসার জন্য। রথ দেখা, কলা বেচা দুটোই হবে এখানে। অনেক হোটেল আছে, থাকা খাওয়ার অভাব নেই। জেলেরা এখন দাদন অর্থাৎ মহাজনের থেকে আগে থেকে টাকা নিয়ে রেখে দেয় বলে সারা দিনের পরিশ্রমে ধরা মাছগুলো নিয়ে সোজা বাজারে মহাজনের আড়তে জমা দেয়। অর্থাৎ জেলেদের থেকে সরাসরি মাছ কিনতে পারবেন না। মাছ ধরে সকালবেলা জোয়ারের সময় মাছ ধরতে যায়, সারা দিনটা ধরে। একদম রাস্তার কাছেই মাছের বাজারে। যখন ভাটা পড়তেছে তখন আবার ওরা এখানে মাছ আড়তে সব দিয়ে আইছে, দিয়ে এসে ওই এখন জাল ঠিক করতেছে, আবার জোয়ার উঠলে আবার চলে যাবে। কেউ কেউ চলে যাচ্ছে আর কেউ কেউ আছে। উঠে চলে যাবে মানে হচ্ছে কাল সকালবেলা আবার বেরোবে, আজ রাত্রিবেলা বাড়ি যাচ্ছে সব, তাই তো? তাই নদীর একদম ধারে ওই যে নীল রঙের বাড়িটা, ওটা হচ্ছে এখানকার পিকনিক স্পট। ভাড়া পাওয়া যায় পার ডে 5,000 টাকায়। এখানে খুচরো পাইকারি সব ধরনের মাছ কিনতে হলে রাস্তার পাশে বাজারে যেতেই হবে। ভেটকি, গলদা, পমফ্রেট আর জলের রূপালী শস্য ইলিশ। তবে এই প্রসঙ্গে নিজের একটা অভিজ্ঞতার কথা বলি। আপনার স্থানীয় বাজার থেকে খুচরো ইলিশের দাম অবশ্যই এখানে কম। কষ্ট করে ছোট নয়, অন্তত 1 কেজির ইলিশ মাছ কিনে নিয়ে যান।